নমস্কার বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আপনাদের অনুরোধ করেছিলাম যদি কখনো শান্তিনিকেতন ঘুরতে আসেন তবে ভারত সেবাশ্রম সঙ্গে উঠবেন। কেন বলেছিলাম? ওখানকার প্রাকৃতিক পরিবেশটা আমার খুব ভালো লেগেছিল তাই। এই আশ্রমে কিভাবে যাবেন, তার ভাড়া কত পড়বে, কোথায় খাবেন, তার খরচা কত পড়বে, টোটাল ব্যাপারটা আমি এই ভিডিওতে তুলে ধরবো এবং অনুরোধ করব আমার এই ভিডিওটা পুরোটা দেখুন, তবেই জানতে পারবেন ব্যাপারটা। তাহলে চলুন যাওয়া যাক। এই যে এখন যে আপনি ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি সন্ধ্যেবেলা অর্থাৎ অন্ধকার হওয়ার পরে তুলেছিলাম, কারণ আমাদের পৌঁছতে পৌঁছতে অন্ধকার হয়ে গেছিল। পুরো বিল্ডিংটা লাইট জ্বলার পর কি সুন্দর লাগছে দেখুন দেখতে। এবার ধীরে ধীরে আমি আপনাদের ঘরগুলো দেখিয়ে দিই, চলুন। ঘরগুলো খুব সুন্দর বানানো হয়েছে। টোটাল স্টেয়ারকেস থেকে শুরু করে টোটাল ফ্লোর, বিল্ডিং, টোটাল টাইলস পাথর দিয়ে খুব সুন্দর করে সাজানো। দেখুন সিঁড়িগুলো কি সুন্দর ডিজাইন করা। দেখুন কত লম্বা বারান্দা। এই বারান্দা দিয়ে বাচ্চারা খুব সুন্দর খেলাধুলা করতে পারবে। আর সামনের লনটা দেখেছেন, পুরো সবুজ ঘাসে ভর্তি। সকালবেলা উঠে যদি ওই ঘাসের উপর দিয়ে হাঁটা যায় না, মনটা একদম দারুণ আনন্দে ভরে যাবে। আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আশ্রমের পেছন দিকে অবস্থিত। এইখানে আশ্রমের নিজস্ব গরুগুলো থাকে। আমি যতদূর খবর নিয়ে জেনেছি, এদের 200-র উপরে গরু আছে। এই গরুর দুধ আশ্রমের কাজেও ব্যবহার করা হয় এবং বাইরে প্রয়োজনে বিক্রিও করা হয়। আর এই যে সবুজ ক্ষেত দেখতে পাচ্ছেন, এইখানে ওরা নিজস্ব চাষবাস করে। এই চাষবাসের ফসলই দুপুরে এবং রাত্রে খাওয়ানো হয়। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে এই আশ্রমটাকে দূর থেকে, কি অভূতপূর্ব দৃশ্য। আর এই টোটাল বিল্ডিং এর মধ্যে ওদের একটা স্কুলও আছে। বাচ্চাদের পড়ার স্কুল তো আছে, আমি আপনাদের আগেই বলেছি, এবং এখানে ITI স্কুলও আছে, যেখানে বাইরের স্টুডেন্টরাও ভর্তি হতে পারে। চলুন আমি আপনাদের এবার একটু ঘরটা দেখিয়ে দিই। এই ঘরের ভাড়া পড়েছিল 700 টাকা। 205 নম্বর ঘর দেওয়া হয়েছিল। এই ঘরের ভিতরে দুটো বেড আছে, একটা ডবল বেড, একটা সিঙ্গেল বেড। খুব সুন্দর পরিপাটি করে সাজানো। এটা নন এসি ঘর। উপরে একটা সিলিং ফ্যান আছে, আলনা আছে, বসার চেয়ার আছে, টেবিল আছে, ছোট একটা আয়না আছে। বাথরুমটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি কিরকম পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমে গিজারের ব্যবস্থা আছে, বড় একটা জানলা আছে, কমোড আছে, বেসিন আছে, একটা ছোট আয়না আছে। ঠিক আছে, প্রয়োজনীয় জিনিস সবই আছে। এই ঘরের পিছন দিকটায় একটা ছোট বারান্দা মতন আছে, যে বারান্দা দিয়ে আপনি পিছনের দৃশ্যটা পুরো দেখতে পারবেন। রাত্রিবেলা তো দারুণ লাগছিল। ওই গোয়াল ঘরগুলো দেখা যাচ্ছে পেছনে, যেখানে গরুগুলো থাকে। ইচ্ছা আছে সকালবেলায় গিয়ে একটু দেখে আসবো। আপনারা যদি ট্রেনে করে যান, তাহলে বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে অটো বা টোটো পেয়ে যাবেন, তাতে করে আশ্রমে যেতে পারবেন। আর যদি মনে করেন বাসে করে যাবেন, তাহলে বোলপুর বাস স্ট্যান্ড থেকেও আপনি অটো বা টোটো পেয়ে যাবেন। এবারে স্টেশন থেকে অটো বা টোটো নিলে একটু বার্গেনিং করে নেবেন। আমাদের 100 টাকা নিয়েছিল আশ্রম অবধি পৌঁছানোর জন্য। এই আশ্রমে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, ডিনার সব ব্যবস্থাই আছে। লাঞ্চ এবং ডিনার 70 টাকা করে পার হেড নেবে।
এখানে নিরামিষ খাওয়া, কিন্তু খুব সুন্দর খাওয়া দাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগবে বেশ। তবে ব্রেকফাস্টের কথা বলতে পারবো না, কারণ আমরা ব্রেকফাস্টটা করিনি ওখানে, ওই জন্য কত পড়বে সেটা আমরা ঠিক জানি না, তবে ভালো। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার তো অবশ্যই করবেন, সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।